আজকে আপনাদেরকে ট্যাংরা মাছের পাতলা বেগুন দিয়ে আর আলু কচু দিয়ে ঝোল করে দেখাবো। প্রথমেই অল্প তেল দিয়ে ট্যাংরা মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। অল্প তেল দিতে হবে, তার কারণ হচ্ছে ট্যাংরা মাছ ফাটে, তাই হালকা অল্প তেল দিয়ে ট্যাংরা মাছগুলোকে হালকা ভেজে তুলে নেব। এবার ওই তেলেই কালো জিরে ফোড়ন দেব। আর মশলার মধ্যে আমি নিয়েছি শুকনো লঙ্কা, জিরে আর আদা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি বেগুনগুলোও ভেজে তুলে নিয়ে রেখে দিয়েছি। এবার আমি ওই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর কচুরমুখী বা গাঁটি কচুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এবার আলু আর কচু ভাজা হয়ে গেলে তারপর বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। আপনারা চাইলে টমেটোও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই দিইনি। এবার মশলা কষা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে আমি সব কিছু সেদ্ধ হতে দেব। এবার আলু কচু একটু সেদ্ধ হয়ে গেলে, ঝোল ভালোভাবে ফুটে গেলে ভেজে রাখা মাছ আর বেগুন দিয়ে আরও কিছুটা ঝোল ফুটিয়ে নিয়ে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন ট্যাংরা মাছের পাতলা ঝোল। এই ঝোলটা খেয়ে দেখবেন খুবই কম সময় হয়ে যায় আর খেতে খুবই সুস্বাদু হয়। আমাকে কমেন্ট করে জানাবেন ঝোলটা বানিয়ে আপনাদের কেমন লাগলো। আর অতি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। দেখুন কেমন ঝোলটা টকবক করে ফুটছে। এই সময় অল্প ধনেপাতা ছড়িয়ে গরম গরম ভাতের সাথে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে।